দল মুমূর্ষু অবস্থায়, সংকটে রয়েছে দল, তাই প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন দলের জন্য। দলীয় বৈঠকে এভাবেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এমন কথা জেনে বিজেপির কটাক্ষ, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে যেন। এদিন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক থেকে এমনই বার্তা দিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সেজন্য বিজেপির এই কেন্দ্রের প্রার্থী সুভাষ সরকার বলেই ফেললেন, ঝুলি থেকে আসল কথাটা যেন বলেই দিলেন তৃণমূল প্রার্থী। তিনি কটাক্ষ করে বলেন, লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছেন বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। গত ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হতে হয়েছিল শাসক দল তৃণমূলকে। বহু ক্ষেত্রে গোঁজ প্রার্থী দিয়ে, আবার কোথাও সরাসরি বিরোধী দলে গিয়ে বিক্ষুব্ধরা বিপাকে ফেলেছিল তৃণমূলকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে পারেনি তৃণমূল। আবার পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর পঞ্চায়েত গঠনের প্রয়োজনে বহু ক্ষেত্রেই সেই সব বিক্ষুব্ধদের ঘরে ফেরাতে বাধ্য হয় তৃণমূল কংগ্রেস। এবার শুধুমাত্র বিক্ষুব্ধদের দলে আহ্বান জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিয়েছেন তাই নয়, প্রয়োজনে বিক্ষুব্ধদের এবং অভিমানীদের পায়ে ধরে ঘরে ফেরানোর বার্তা দিয়ে রাখল তৃণমূল প্রার্থী স্বয়ং। তাই এবার লোকসভা নির্বাচনের মুখে সেই সব বিক্ষুব্ধদের জন্য দরজা হাট করে খুলেই রাখল তৃণমূল। তাই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী বাঁকুড়া তৃণমূল ভবনে বৈঠক করলেন বাঁকুড়া 2 নম্বর ব্লকের কর্মীদের সঙ্গে। তিনি তাদের উদ্দেশ্যে পরিষ্কার বলেন, ঐক্যবদ্ধভাবে দল করতে হবে, যারা তা পারবেন না তারা দয়া করে দল ছেড়ে চলে যান। দলের এই মুমূর্ষু অবস্থায় আমি দলের ভেতর কোনো রকমভাবে বিভাজন হতে দেব না, প্রয়োজনে তাদের পায়ে ধরে নেব বলে জানান প্রার্থী অরূপ চক্রবর্তী। এসব কথা বলার পর দলের কর্মীদের উদ্দেশ্যে অরূপ চক্রবর্তী স্পষ্টভাবে বলেন, এখন একটা সংকট, এই সময় কে বড় কে ছোট সেসব দেখার সময় নয়, তাই মনোমালিন্য মান অভিমান সব ভুলে সকলে একসঙ্গে লড়াই করুন। অন্যদিকে নিজের বক্তব্যের সমর্থনে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে রাগ অভিমান করে অনেকেই বিরোধী দলে চলে গিয়েছিলেন। যারা অন্য দলে চলে গিয়েছিলেন তারা আমাদের সম্পদ, কেউ দোষ করে থাকলে তিনি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। সে কারণে তাদেরকে ফিরিয়ে এনে সামনের নির্বাচন উপলক্ষে কাজে লাগাতে হবে। আর তাই বিরোধীদের দেখিয়ে দিতেই ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। অন্যদিকে অরূপ চক্রবর্তীর ওই ধরনের কথাবার্তার ফলে বিজেপি যেন তাদের প্রচারের ক্ষেত্রে অদ্ভুতভাবে মেঘ না চাইতে জল পেল। অরূপ চক্রবর্তী পেশায় আইনজীবী হলেও তিনি বাঁকুড়ার ভূমিপুত্র আর তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সাথে যুক্ত রয়েছেন। 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছিলেন, জয়ী হয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন। আবার 2021 সালে বিধানসভা নির্বাচনে বিধায়ক হন, 2023 সালে জেলা সভাপতি হন। আর দীর্ঘ রাজনৈতিক জীবনে এবার লোকসভার অলিন্দে পা রাখার সুযোগও পেলেন তিনি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে টিকিট পাননি। তবে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার কটাক্ষের সাথে বলেন, অরূপ চক্রবর্তী আসলে তৃণমূলের ভেতরের অবস্থাটাই বলে ফেলেছেন। একথা বলার অর্থ লড়াইয়ের আগে যেন হার স্বীকার করে নিয়েছেন তিনি। দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। অনেকে ভোটের সময় পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল, কিন্তু ওদের তো চাই, ওরা তো সম্পদ দলের আমাদের। যদি কেউ কারো ভুল ত্রুটি থাকে বলুন না, আমি পায়ে ধরবো, ক্ষমা চেয়ে নেবে। যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে, কি অসুবিধা? দরকার পায়ে ধরে চাইবেন। তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল। দল মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা।